ये दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं। ये इबारत की जा है, तमाशा नहीं। সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ألا يا ساقنا القصر المعلى سنتفن عن قريب في التراب له ملك ينادي كل يوم ومرجعنا قريب في التراب. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লুৎফুন্নাহার মহিলা মাদ্রাসা, লুৎফুন্নাহার মহিলা কওমি নুরানি মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট কচিকাচা, নাবালেগ, মাসুম বাচ্চারা সকলে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে জবান খুলে সমস্বরে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সব তৌফিক সব কিছু দেয় না, এইটা বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। তো এখন আমরা যারা এখানে আছি অনেকে হয়তো মনে করতেছি যে এখন কেবলমাত্র ঈশার নামাজ পড়লাম, আরো তো অনেক সময় বাকি আছে, একটু পরেই না মাহফিলের ময়দানে যাব।
আবার অনেকে চিন্তা করতেছে কেবল তো রাত্র কেবল শুরুই হইল, এখনো তো অনেক রাত পড়ে আছে। বক্তা একজন আসে আরেকজন যায়, এই বাহানা শেষ হোক, তারপরে যখন মোনাজাতের সময় হবে ওই সময় আমরা যাইব। এমন কিছু লোক আছে না নাই বলে? মানুষ কেউ রাত্র পেয়ে খুশি হয়, কেউ রাত্র পেয়ে বেজার হয়, কেউ রাত্রে ভালো কাম করে, কেউ রাত্রে মন্দ কাজ করে। এমন মানুষ আছে না নাই বলে? তো এই রাত্রটাকে যেন আল্লাহ আমাদের ইবাদতের রাত্র হিসেবে কবুল করেন, এজন্য সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তো ইবাদত হিসেবে কবুল করলে সবাই খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ যদি ইবাদত হিসেবে এই রাতটাকে আমাকে ইবাদতের রাত হিসেবে কবুল করেন, তাহলে খুশি হবেন কারা কারা? একটু হাত জাগান তো। আল্লাহ কবুল করেন, আমিন। আপনারা অনেক চাল বলার সঙ্গে সঙ্গে টাস করে উঠাই ফেলছেন, একটু দেরি করেন নাই। তাহলে বোঝা গেল এই 4 বছরের যে ওয়াজ এখানে করা হয়েছে, আলেম ওলামা যারা আসছে তাদের ওয়াজটা কাজে লাগছে। কি বলেন আপনারা? লাগছে কি লাগে নাই? লাগছে বিদায় আপনারা বলার সঙ্গেই বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এখন দেখেন আমাদের মাঝ থেকে এই 4 বছরে কত মানুষ অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। হয়তোবা অনেকে গেছে বছর আশা করছিল যে এই মাহফিলে আসবে, বসবে, বয়ান শুনবে। সে আশা এবং বসা বয়ান শোনার মতন শক্তি আর সামর্থ্য নাই, সে অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। এমন মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, এই প্রমাণ আছে না নাই বলেন? অনেক মানুষই তো দুনিয়ার ভিতরে ছিল, আসছিল, আবার বিদায় নিয়ে চলে গেছে। আমিও আর আপনি যে থাকবো কিংবা এখানে চিরজীবন কাটাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে নাকি? কি বলেন সবাই? আছে? গ্যারান্টি আছে? যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, বাবারা আপনাদেরকে অনুরোধ করবো একটু ভিতরে আসেন। আপনারা অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। যারা বাজারে আছে, রাস্তায় আছে, আল্লাহ তাদেরকে খাঁটি মুসলমান বানিয়ে, তাদেরকে খাঁটি ইমানদার বানিয়ে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। শয়তান একটা আমাদের চিরন্তন দুশমন, শত্রু আছে না নাই বলে? ও ভালো কাজ যেখানে জ্ঞানজাম লাগায় সেইখানে, মন্দ কাজ যেখানে ও যায় না সেইখানে। এমন শয়তান আমাদের পিছনে আছে না নাই বলে? অন্য মানুষ টিভি দেখতেছে, গান বাজনা শুনতেছে, সেইখানে দেখবেন কোনো কথাবার্তা চিল্লাফাল্লা হয় না। মনোযোগ সহকারে ধ্যান দিয়ে একবারে কাকা বুড়ো মানুষ কাশতি কাশতি বাঁকা হয়ে গেছে, তারপরেও শীতের রাত্রে ধ্যান দিয়ে এক ধ্যান এক মনে টিভিতে ছবি দেখে, এমন মুরব্বী আছে না নাই বলে? ওইখানে কোনো অমনোযোগী হয় না, যে এরপরে কোন সিনটা আসে কি যেন সরে যায়। আর এইখানে আসলে অমনোযোগী হয়, এইটার কারণ হলো তার ভিতরের যে ঈমান নামক যে জিনিসটা আছে, দৌলতটা আছে, এইটা এখনো পরিপূর্ণ হয়। যদি পরিপূর্ণ হইতো, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ওসিয়ত শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, নসিহত শুনতেছেন, এমন সময় পাখি একটা এসে মাথার উপর পড়ছে, কখন যেন উড়ে গেছে, তাই টেয়ারি পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ছিল আসল মানুষ, আর আমরা হচ্ছে হলো একবারে প্লাস্টিক মার্কা ইমানদার। যতই ওয়াজ নসিহত করুক না কেন, আমার বাদাম আমি খেয়েই যাবো, যে যা করে ইনশাআল্লাহ। যতই ডাকাডাকি করুক, আমার বাজারে আমি ঘুরবই, দেখি কোন হুজুর কি করতে পারে। ভাই আমরা এখানে কেউ কিছু করতে আসি নাই, আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, এই আয়াতটা বলছেন যে হে নবী ওয়াজ করতে থাকেন, নসিহত করতে থাকেন, তাই আপনাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেছি। জোরে বলেন হিদায়াতের মালিক কে? সবাই বলে নাই, আবারও বলেন হিদায়াতের মালিক কে? আবারও বলেন কে? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করো
করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই বিচারটা জানিয়ে আসছো, বুঝলাম তুমি যদি অন্যায় মনে করো তাহলে অন্যায় মনে করো, কিন্তু আমি মনে করি অনেক কঠিন বিষয় না, যার কারণে তুমি তোমার সাহাবীর ছেলেদেরকে সাহাবীকে মাফ করে দাও। আর যদি মাফ করে দাও তাহলে জান্নাতের ভিতরে আমার সঙ্গেই খানা খাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো অনেক ভালো মানুষ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে হওয়া দরকার, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে সুন্দরভাবে বললেন, এই বিচারটা একটু শিথিল করে দাও, এই বিচারটা একটু তুমি মাফ করে দাও, আজকে যদি তুমি এই জিনিসটা, এই খেজুরটাকে যদি ছেড়ে দাও, যদি মাফ করে দাও, জান্নাতের ভিতরে আমার সঙ্গেই তুমি ফল ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। এইবার দেখেন কামটা করে কি, একজন হলো নাম কি হচ্ছে ইমানদার, জামা ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, কিন্তু মাগার ভিতরে কিছুই। আরেকজন হলো প্রকৃত ইমানদার, প্রকৃত সাহাবী। একজন হলো নাম কি হচ্ছে সাহাবী, মুনাফিক মার্কা সাহাবী, আরেকজন হলো প্রকৃত ইমানদার, প্রকৃত সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিক মার্কা সাহাবী কিছুক্ষণ মাথাটা নিচের দিকে রেখে একটু চিন্তা ভাবনা করে আবার মাথাটা উপরের দিকে উঠাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই কিয়ামত কবে হবে আপনি তো জানেন না? বলে, না না, আমি তো জানি না কিয়ামত কবে হবে, কখন হবে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামত সম্পর্কে জানেন না, বলেন তো কবরে কত বছর থাকা লাগবে? কয় 50,000 বছর থাকা লাগবে। এরপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওইখানে সিংহায় ফুৎকার, সবাই দৌড়াইতে থাকবে, দিশাহারা পাখির মতন হয়ে যাবে। এই কথাটাও আপনি বলেছেন। এখন বলেন তো, ওইখানে দিশাহারা পাখির মতন হয়ে দৌড়াইলাম, এরপরে বিচার হবে, ওই বিচারের পর আমি জান্নাতি হব না জাহান্নামী হব, তার তো কোনো গ্যারান্টি নাই। এই কথা বলে ও রাসূল, এজন্য আপনাকে বলতে চাই, ওই বাকির আশায় এই নগদ খেজুর ছেড়ে দিতে রাজি না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনারাই বলেন, এ কি মুনাফিক না মুসলমান? কথা বলে না, মুনাফিক না মুসলমান? রাসূলের দরবারে, সাধারণ কোনো দরবারে না, সাধারণ একা একা দোকানপাট রাস্তাঘাটে যে অনেক ছয় নয় করে, কিন্তু অনেক যুবক দেখবেন বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, বা যা আছে সব খায়, কিন্তু মসজিদে গেলে ইমাম সাহেবের দ্বারা মিথ্যা কথা বলে। কি বলেন, এমন যুবক আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, ব্যথায় ব্যথিত হলেন। এ না আমার সাহাবী, এই সাহাবী কেন আমাকে এমন কষ্ট দিয়ে কথা বললো? আমি যে তাকে বললাম জান্নাতের ভিতরে ফল খাইব, আপনারাই উত্তর দিবেন। আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর রাসূল যদি কাউকে বলে জান্নাতের ভিতরে আমি তোমার সঙ্গে, তুমি আমার সঙ্গে মেহমানদারির ব্যবস্থা হবে, তুমি আমার মেহমানদারি যেই খানা থাকবে ওইখান থেকে খানা খাইবা, তাহলে বলেন তো তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে না নাই? বলেন আছে না নাই? বোঝে নাই, বেশি বোঝে, বেশি বোঝার কারণে দেখবেন অনেক মেন্টাল হয়ে যায়, অনেক নাস্তিক হয়। হুজুর বয়ান করে কথা বোঝে না, ইমাম সাহেব বয়ান করে কথা বোঝে না, প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব বোঝায় বোঝে না, কিন্তু দেখবেন যখন স্বার্থে পড়ে, যখন স্বার্থের উল্টো পাল্টা পড়ে, তখন চিল্লায় এমন লোক আছে না না?
মুনাফিক মার্কা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার মানি না, বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল মনে কষ্ট পাইলেন, আল্লাহ রাসূল ব্যথিত হয়ে গেলেন। কি ব্যাপার আমার সাহাবী, এত বড় একটা সুসংবাদ দিলাম, তাও এমন একটা জিনিসের বিনিময়ে, যেই খেজুর গাছটা তার গাছ ঠিকই, কিন্তু অনেকের আইলের সাইডে বাড়ি আছে না নাই বলেন? আরে পাড়া প্রতিবাসী এলাকার মানুষ যখন ঘর করে একেবারে সীমানা যাইতে দেয়, অনেক সময় দেখা যায় সীমানা থেকেও দুই হাত চার হাত আগায় দেয়, এমন লোক আছে না নাই? এই জন্যই আপনার এলাকার মানুষ, গ্রাম্য মানুষ অনেক সময় বলেন, হুজুর অনেক আজিরে দেখছি ওয়াজ করি এসে ওই খেতের আলি যাইয়া আগে ফোয়ারের জমির থেকে 2 গোছ কাটি নেয়, এমন আজি আছে না নাই? ধান কাটতে দিয়ে আগে 2 গোছ তার খেতে, অন্যের খেতে দিয়ে কাটে, তারপরে নিজেরটা শুরু করে। অনেক সময় খেতে ধান লাগাইতে যে অনেক সময় আইল ঠেলতে ঠেলতে পাশার নিয়ে গেছে, কাকা ওই মাথার খুঁটো দিয়ে সোজা আছে, এই মাথার খুঁটো খান ওই দিকের, ও আমি জানি না, হজে গেছিলাম কোহান দিক কি জানে কেটা, এমন লোক আছে না নাই বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গাছটা তার ঘরের উপরে, তোমার জায়গায় ঠিকই, কিন্তু তার ঘরের উপরে পড়ার কারণে আমাদের আশেপাশে এলাকার ভিতরে একজনের আম গাছ আর একজনের বাড়ির ছাদ, এমন হয় কি হয় না? একজনের বাড়ি আরেকজনের উঠোন, একজনের আম গাছ আরেকজনের ছাদ, একজনের আম গাছ আরেকজনের টিনের চাল, এই বাড়ির আম গাছে ওই বাড়ির টিন নষ্ট করে, এমন হয় কি হয় না? এমন তো হয়, খালি এমন হয় তা না, ওই যদি আম গাছ একটু নিচে করে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন কোন ফাঁকে যে ছিঁড়ে ফেলায়, তারপরে একটু চিল্লে ফাল্লা করে। আমরা অনেক সময় রহম দিলওয়ালা মুসলমান বলি, যাক যা হইছে পোলাপান মানুষ ছিঁড়ে ফেলছে, অন্যায় করে ফেলছে, ভুল করছে, যাও মাফ করে দাও। মাফ করে দেই কি দেই না বলে? দেই কি দেই না? মাফ করে দেই, যে যাক পোলাপান ভুল করেছে। কিন্তু সাহাবী কি কেসা সাহাবী যে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বাকির আশায় নগদ ছাড়তে রাজি, এমন লোক এই জামানায় আছে না নাই? আসতে কোন আছে না নাই? না, আপনারা মাশাআল্লাহ অনেক ভালো, আপনারা সবাই বাকির আশায় এইখানে বসছেন, নগদের কোনো আশায় বসে। এই মাদ্রাসার মুহতামিম সাহেব যে আপনাদেরকে এইখানে আনছে, প্রত্যেককে দাওয়াত দিয়েছে, কত কষ্ট করছে, এই 2-3 মাস ধরে আমারে পোস্টারে দাওয়াত দিয়েছে 1 মাস আগে। কয় মাস আগে? পোস্টার করে নিয়ে, এই যে হযরত আমার উস্তাদ ওনার মাদ্রাসা আসছিলাম বয়ানে, পোস্টার খান নিয়ে ধরছে, হুজুর এই দেখেন এই যে পোস্টার সাফাই নিয়ে আইছি, দোয়া করেন আর মাহফিলে ঠিক মতন আসবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তুষি কত আগের থেকে চেষ্টা করছে, কিন্তু আপনাদের কাউকে এখানে নগদ কোনো টাকা পয়সা সোনা দানা কিছুই দিবে। তাহলে বোঝা গেল আপনারা বাকির আশা আসছেন, এইখানে নগদের আশা আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, নিসার দিকে মাথা করে মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়, ও জিবরিল যাও, আমার নবী মনক্ষুণ্ণ হয়ে গেছে, আমার নবী কষ্ট পেয়েছে, আমার নবী অন্তরের ভিতরে আঘাত পেয়েছে, আমার নবীর সাহাবী ওইটার ভিতর তো ঈমান নাই, ওইটা তো বেঈমান, ওইটা তো মুনাফিক, ওই মুনাফিকের কথায় যেন মনক্ষুণ্ণ না হয়। ও জিবরিল যাও, দৌড় মেরে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে আয়াত নাজিল করে দাও। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর কাছে এসে সাহাবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও নবী আপনি শুনেন, ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গ্রন্থ আল কোরআন
থেকে এই বাণীটা বলে দেয়, বলে ও নবী ফাযাক্কির ইন্না, নিশ্চয়ই আপনি বয়ান করতে থাকেন, নিশ্চয়ই আপনি ওয়াজ করতে থাকেন, নিশ্চয়ই আপনি ওয়াজ করবেন, আপনি ওয়াজ বন্ধ করবেন না। ফাযাক্কির ইন্না ফাআতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ও নবী আপনার ওয়াজ কেউ শুনবে কেউ শুনবে না, কেউ মানবে কেউ মানবে না, আপনার ওয়াজ বন্ধ করবেন না, আপনার নসিহত বন্ধ করবেন না গো নবী। আপনার ওয়াজ মানবে কারা? বাকির ব্যবসায় বিশ্বাস করে যারা। আপনার ওয়াজ মানবে কারা? বাকির ব্যবসা করতে চায় যারা। আপনার ওয়াজ মানবে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা। বাকির ব্যবসা করবে কারা? সায়াযাক্কারু মান ইয়াখশা। ও নবী যারা ওই আল্লাহ, ওই আসমানের মালিক, জমিনের মালিক, ওই ফেরেশতাদের মালিক, ওই চন্দ্র সূর্যের মালিক যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহকে বিশ্বাস করে যারা বাকির ব্যবসা করবে তারা জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বলেন তো বাকির ব্যবসা করবে কারা? আল্লাহকে মানে যারা। বাকির ব্যবসা করবে তারা ঈমানদার যারা। বাকির ব্যবসা করবে তারা মুত্তাকি হইতে চায় যারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে বুঝায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ ঈমানদারেরা, এ দুনিয়ার মানুষেরা একটু সুন্দরভাবে শুনবেন। আপনারা অনেক ভালো, আপনারা অনেক দামি মানুষ। আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বাড়ি আপনাদের এইদিকে, মামুন হক সাহেবের নানা বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি আপনাদের এই পাশেই। জোরে বলেন ঠিক কি না? তাহলে আপনাদের দাম কম না বেশি? কি বলেন, দাম কম না বেশি? আপনারা মানুষ ভালো না খারাপ? ভালো মানে অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। এই সময় দেখেন কত মানুষ বাজারে বাদাম চাবাইতেছে, পান চাবাইতেছে, ঘুরতেছে। এই সময় যে আপনারা এই জান্নাতের বাগিচায় এসে বসছেন, এইটা একটা ভালোর প্রমাণ রাখে, একটা প্রমাণ দেয় যে না এই মানুষগুলো ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো, এই মসজিদগুলো এমনি আসে নাই। এই যে বয়ান, এই ময়দানটা এমনি হয় নাই। আপনারা তো ইতিহাস জানেন, আপনারা তো সমস্ত ইতিহাস ঘাটতেছেন। আপনারা 4 বছর ধরে মাহফিল দিতেছেন। আপনারা এই এলাকার ভিতরে অনেক বড় বড় রক্ত বাইর হবে, আমি সহ্য করতে পারি না গো নবী। আপনার কষ্ট হবে, আমি সইতে পারি না। আপনি ওঠেন, ওঠেন, আমার কাঁধে ওঠেন, আপনাকে নিয়ে আমি কাঁধে করে সওয়ার হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে কাঁধে করে নিয়ে তারপর আমি সবর করব। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা কিলো ছিল বাকি, ওই কয়েকটা কিলো কাঁধে করে সওয়ার করলেন, কাঁধে করে বহন করে ওই গাড়ে সুর গর্তের কিনারায় নিয়ে রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে কয় মুহাব্বত, এর কয় ভালোবাসা। আর আমরা মুহাব্বত করি হলো জিলাফির মুহাব্বত, আমরা মুহাব্বত করি খেচড়ির মুহাব্বত, আমরা মুহাব্বত করি চা নাস্তার মুহাব্বত। জোর বলেন ঠিক কি না? যদি হুজুর দাওয়াত দিয়ে খুব ভালো চা নাস্তা করাইতে পারে, না হুজুর তো জম্মের ভালো, আজ যদি একটু কোনো মাঝে একটু পানি শুনি খাওয়া বিদায় দেখুন না, এতটা হাতি যায় গোহানে হুজুর মনে নিয়ে বিল্ডিং করছে বাড়ি, এমন ধারণা আছে না? না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আপনি গর্তের ভিতরে প্রবেশ করবেন, আমিও প্রবেশ করব, কিন্তু গর্তের অবস্থা তো তেমন ভালো না, একটু চলেন গর্তের ভিতরে গিয়ে দেখে আসি। আল্লাহর রাসূলকে উপর রেখে আবু বকর নিজেই নামলেন। আবু বকর সিদ্দিক বলে দেয়, ও নবী গর্তের ভিতরে অনেক ছোট ছোট গর্ত আছে, এইগুলো বন্ধ করতে হবে। চাদর দিয়ে সুন্দরভাবে কাপড় দিয়ে আস্তে আস্তে করে গর্তগুলো বন্ধ করলো। আল্লাহর নবীকে গর্তের ভিতরে রাখলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও
অনেক ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু বিশ্রাম করেন। আল্লাহর রাসূল তখন বললেন, হ্যাঁ আমার তো বিশ্রাম করতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওটা সোজা করে দিলেন। আল্লাহর রাসূল তার পা মুবারকের উপরে যখন মাথা রেখে সুন্দরভাবে একটু হেলান দিয়ে ঘুমাইতেছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা খেলা দেখায় দেয়। কেমন খেলা আপনারা জানেন? আপনারা শুনেন, তারপরে বলে দেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলতেছেন। এমন সময় আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, তোমার বাবার দুইটা আমল, এমন আমল যে আল্লাহর কাছে অনেক দামি, অনেক মূল্যবান, অনেক পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন মেয়েদের কাছে যদি বাবা মার কোনো কথা প্রশংসা করা হয় তাহলে অনেক খুশি হয়, এত খুশি হয় যে বলেই বোঝানো যায়। আর যদি কোনো কায়দায় বদনাম করেন অথবা তার বাবা মাকে বাদ দিয়ে আপনার বাবা মার কথা একটু ভালো প্রশংসা করেন, তখন দেখবেন মুখটা বেজার হয়ে যায়, কালো হয়ে যায়। এমন হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই গল্প করতেছেন, হঠাৎ করে বলতেছেন, ও আয়েশা, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর ঘর। ওইখানে যখন প্রবেশ করলাম সর্বপ্রথম একটা ঘর দেখতে পাইলাম। ওই ঘরটা কার? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহর রাসূল বলে, ওই ঘরটা ওমরের। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্যান্বিত হয়ে জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, আমার এত দামি দামি সাহাবী থাকতেও তারপরে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা এত ঘরটা এত সামনে একেবারে শুরুতে, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি ইসলামের দাওয়াত দিতেন, যখন আপনি চলতেন ফিরতেন সবকিছু করতেন, আপনার ওমর এত বড় ভূমিকা রাখছে, প্রকাশ্যে ইসলামকে এত বুলন্দিত করেছে, এত প্রসার করেছে যে ওমর যখন ইসলাম গ্রহণ করলো মক্কায় গিয়ে প্রকাশ্যে আজান শুরু হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রকাশ্যে আজান দেওয়ার যে গুণটা ওমর সৃষ্টি করলেন, তৈরি করলেন, অবস্থাটা, এইখান থেকে ওমরের দামটা আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও যারা ইসলামের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, মাদ্রাসার পক্ষে থাকবে, মসজিদের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে, তলবে ইলমদের পক্ষে থাকবে, তার দাম কম না বেশি? জোরে বলেন। সবাই বলে নাই কম না বেশি? আরো জোরে বলেন। এই মাদ্রাসার পক্ষে, আলেমদের পক্ষে যারা থাকে তাদের দাম কম না বেশি? আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, শুধু তাই নয়, শোনো, আর একটা ঘর দেখলাম, কেমন জানোনি? এত সুন্দর ঘর। এই ঘরটা দেখে আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরিল, এই ঘরটা কার? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই ঘরটা অনেক দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর এইখানে জান্নাতের শুরুতে কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন? আপনার কি মনে নাই যখন আমি আপনার কাছে ওহী নিয়ে গেছিলাম, ওই সময় আপনি যখন বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমি তো একেবারে অসুস্থ হয়ে গেলাম, আমি হয়তো আর বাঁচবো না, আমার জ্বর এসে গেছে, আমাকে কম্বল দিয়ে আঞ্জা করে আগলায় ধরো, আগলায় রাখো। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ও রাসূল, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন আল্লাহর নবী, আপনি কোনোদিন ধ্বংস হইতে পারেন না, আপনার উপরে ভূত সওয়ার করতে পারে না, জিন আসতে পারে না, আপনার কাছে জিবরিল আমিন আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সান্ত্বনা দেওয়ার কারণে সে অনেক দামি হয়ে গেছে, যার কারণে তার ঘরটা জান্নাতে শুরুতে চলে আসছে। এই রকমের জান্নাতে শুরুতে ঘর আমাদেরও হোক, এমন আমরা চাই কি চাই না? সবাই চান তো ইনশাআল্লাহ? হুজুর চাই, সব ঠিক আছে, আপনারা যা কোন সব ঠিক আছে, কিন্তু তাল গাছটা আমার, এমন কিছু লোক আছে না? না
ওয়াজ শুনবো সব ঠিক আছে, আপনারা নাস্তা করাবেন তাও ঠিক আছে, বয়ান আরো বেশি করেন তাও ঠিক আছে, কিন্তু মাদ্রাসা মসজিদের পক্ষে যে জায়গা টাকা পয়সা দান করব, এমন মন মানসিকতা আমাদের আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে না। এমন কিছু লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার মুখটা কেন বেজার, তোমার দেখি মুখটা মলিন মনে হয়। আল্লাহর রাসূল যখন বললেন তখন বললেন, ও আয়েশা শোনো শোনো, তোমার বাবার একটা আমলের কথা বলি। এইবার আয়েশা বড় খুশি হয়েছে, আয়েশা বড় সব চমৎকার খুশি হয়, বলে ইয়া রাসূলুল্লাহ কি আমল? বলো ওই যে গারে সুর জাবাল নূর, ওই হীরা গুহার কথা আপনারা যে শুনেছেন, ওই গারে সুরের ভিতরে যখন ঢুকছিল, প্রবেশ করেছিল, সাপে দংশন করেছিল, আল্লাহর রাসূল পা মুবারকের উপর মাথা রেখে ঘুমাইতেছে। এমন সময় আবু বকর বিষের তাড়না সইতে পারে না, চোখের থেকে অনবরত পানি পড়তেছে, শরীরটা একেবারে জিম দিয়ে আসতেছে, শরীরটা কাতর হয়ে যাইতেছে, শরীরটা বিষের তাড়নার সহ্য করতে পারে না। এমন সময় আবু বকরের চোখে পানি আর রাখতে পারে না, তারপরও রাসূল ঘুমায়, রাসূলকে ডাকে না। এমন সময় এক ফোঁটা পানি যখন রাসূলের চেহারার উপরে পড়লো, এমন সময় রাসূলের ঘুম ভেঙে যায়। রাসূল বলে, ও আবু বকর তুমি কেন কাঁদো, কি ব্যাপার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কিসে যেন দংশন করেছে গো নবী, কিসে যেন সবল মেরেছে, কিসে যেন কামড় মেরেছে গো নবী, আমার পা উঠাই না, কেননা আপনি নবী ঘুমায়াছেন, আমাকে দংশন করছে, আমি সহ্য করতেছি, আপনি যদি এই ঘুম ভেঙে যায় আপনার, এইটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বলে, আবু বকর তুমি আল্লাহর এত পেয়ারা হয়ে গেল রে আবু বকর, তুমি আল্লাহর এত পাগল, আল্লাহ এত পছন্দ করে গো, আল্লাহ এত পছন্দ করেছে, এই রাতের এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত উম্মতদের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ওই রাতের আমল